সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটালো ছাত্রদল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করছে ইডেন কলেজ ছাত্রদল। এরপর জানিয়ে দিব কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো নোয়াখালীতে পুলিশের গুলিতে আহত ৫। উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিজাইডিং কর্মকর্তার উপর হামলা, ব্যালট ছিনতাই চেষ্টাকালে পুলিশের গুলিতে ৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের প্রয়োজন নেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান। বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এবার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। বুধবার ২৯ মে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এই খবর নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল। ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভা সরকার। আল জাজিরা এবং এপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফেডরিককে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জিয়া শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটালো ছাত্রদল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করছে ইডেন কলেজ ছাত্রদল। বুধবার ২৯ মে আজিমপুরে অবস্থিত ইডেন কলেজের প্রাচীরের দেয়াল এবং আশপাশের এলাকায় কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে এই পোস্টার সাঁটান। এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান, ছাত্রদল নেত্রী তোহা, বাবলি, তাইবা প্রমুখ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে গত ২৩ মে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ইউনিট প্রাঙ্গণে পোস্টার সাঁটানো হবে। মহানগর ও জেলা নেতাদের তাদের অধীন এবং ইউনিটে উপস্থিত থেকে সার্বিক তদারকির মাধ্যমে এই কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ৩০ মে সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং সূরা ফাতিহা পাঠ। একই দিন সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার মসজিদগুলোতে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়া এবং মিলাদ মাহফিলে জেলা, মহানগর এবং ইউনিটের নেতাদের দায়িত্ব বন্টনের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও ৩০ মে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। ছাত্রদলের জেলা এবং মহানগর ইউনিটের নেতাদের তাদের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ৩১ মে সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের জীবন এবং কর্মের উপর আলোকচিত্রী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ৩০ মে দুপুর ১২টার দিকে তিনি কলাপাড়ায় পৌঁছান। পায়রাবন্দর সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখান থেকে দুপুর 12:30টার দিকে সভাস্থল মোজার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আসেন। এদিকে প্রধানমন্ত্রীর সভাকক্ষে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কলেজ মাঠ। সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে সভা সমাবেশে যোগ দেওয়া শুরু করেছে। সকাল 10টার মধ্যে পরিপূর্ণ হয়েছে সমাবেশ স্থলটি। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 2000 লোকদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছে
করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক বিস্তৃতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত 26 মে রাত থেকে 27 মে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলার মধ্য উপকূলীয় অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলস্রোতের কারণে তলিয়ে গেছে কয়েক হাজার বসতবাড়ি, কৃষি এবং মৎস্য খাতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নোয়াখালীতে পুলিশের গুলিতে আহত 5। উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিজাইডিং কর্মকর্তার উপর হামলা এবং ব্যালট ছিনতাই চেষ্টাকালে পুলিশের গুলিতে 5 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বুধবার 29 মে রাতে সুদারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন উপজেলা কালাড্রাপ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উত্তর সুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল মান্নান 40, শাহ আলমের ছেলে মামুনুর রশিদ 26, মোহাম্মদ হানিফের ছেলে রাকিব হোসেন 22, আবু কালামের ছেলে মোহাম্মদ কবির হোসেন 22, একই গ্রামের রফিকুল্লাহ ছেলে মোহাম্মদ জামাল 55। আহতদের স্বজনেরা জানায়, কেন্দ্রের সামনে প্রার্থীদের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় পুলিশ এসে আতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 5 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতরা সবাই আনারস প্রতীকের জয়ী প্রার্থী একেএম শামসুদ্দিন জেহানের সমর্থক। দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের প্রয়োজন নেই, ওবায়দুল কাদের। সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 30 মে রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় সব মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে দফায় দফায় মিটিং করা হচ্ছে। যদি এতে কোনো ফলাফল না আসে, অর্থাৎ দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ে নামে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। সেতুমন্ত্রী বলেন, এবারের কোরবানি ঈদের 7 দিন আগেই সড়ক মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুরে 7টি ফ্লাইওভার চালু করা হয়েছে, এতে যানজট কমেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়, ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়, এটা খোঁজ নিয়ে দেখতে হবে। কিভাবে নিরসন করা যায় সেটাও দেখতে হবে। কাদের আরও বলেন, এবারের ঈদযাত্রায় রাজধানীর প্রবেশ পথগুলোতে নজরদারি রাখতে হবে। লক্ষ্যচক্কর গাড়ি রং দিয়ে লাভ নেই, ফিটনেস আছে কিনা তা দেখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে, ভালো গাড়ি তারা চালায় না, এজন্য সিটি কর্পোরেশন এবং বিজিএম এর সঙ্গে আলোচনা করা দরকার। বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান। বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এবার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। বুধবার 29 মে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমানে এ খবর প্রকাশ পায়। গত বছরে বাংলাদেশিদের জন্য হঠাৎ করে ভিসা দেওয়া স্থগিত করে ওমান সরকার গত 31 অক্টোবর রয়্যাল ওমান পুলিশ আরওপি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত রয়েছে ওমানে, আর এটি এখন থেকেই কার্যকর করা হয়েছে। বুধবার ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দিবে ওমান। এর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসা ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। তবে এ ব্যাপারে ওমান সরকার আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি। তবে কালবেলাও স্বাধীনভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি। জানা গেছে, গত বছর ওমানের ভিসা বন্ধের পর দেশটিকে বাংলাদেশি নাগরিকদের আগমন 50% বেশি কমেছে। এতে ওমানেরও কিছুটা ক্ষতি হয়েছে। গত বছর সাধারণ ক্যাটাগরির ভিসা বন্ধের পাশাপাশি রয়্যাল ওমান পুলিশ আরও কিছু নিষেধাজ্ঞা দেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, পর্যটন এবং ভ্রমণ ভিসায় যে বিদেশিরা ইতিমধ্যে ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন এবং ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে প্রবাসী কর্মী হিসেবে ভিসা নিতে পারতেন। ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত হয়। যারা কর্মী হিসেবে ভিসা নিতে চান তাদের নিজ দেশে ফিরে কাজের ভিসা নিয়ে ওমানে যেতে হবে। তবে এই সুযোগ বাংলাদেশের জন্য থাকছে না, কারণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত রয়েছে। এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, ওমানের লোকজন
নেয়ার ব্যাপারে যে সুযোগ পাওয়া গিয়েছিল, মানব পাচারকারীরা তা অপব্যবহার করেছে। এর ফলে হয়তোবা ওমান ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশিদের কর্মীরা দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করছেন। এটি বিবেচনা নিয়ে ওমানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।